আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব আয়ের মাছের চাষ অথবা আয়ের মাছের পোনা, যা পুকুরে চাষে অথবা পুকুরে মজুদ কালে পুকুরে কীভাবে চাষ করতে হবে। দ্বিতীয় কথা হলো আয়ের মাছের পোনার খাদ্য অথবা আয়ের মাছের পোনা কোথায় পাওয়া যায়। তো চতুর্থ কথা হলো আয়ের মাছের পোনা কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে। আজকে ভিডিওতে সকল ধরনের তথ্য পরামর্শ আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আয়ের মাছ চাষে ব্যাপকভাবে লাভ রয়েছে যদি আপনারা এই মাছগুলো পুকুরে সঠিকভাবে চাষ করতে পারেন। তার কারণ হলো আয়ের মাছ যখন আপনারা পুকুরে চাষ করবেন, অবশ্যই পুকুর আয়তন, দ্বিতীয় কথা হলো যে পুকুরে আয়ের মাছের পোনাগুলো চাষ করবেন খাদ্য ব্যবস্থা আগে করে নিতে হবে। আমাদেরকে বেশিরভাগ অনেক চাষিরা প্রশ্ন করে থাকে আয়ের মাছ চাষের ক্ষেত্রে যদি অন্য ফিড খাবার অথবা বাসামান কোনো খাদ্য বা অন্য খাদ্য যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আয়ের মাছ খাবে কিনা। তো সম্পূর্ণ ভুল এই কথাটা, যে আয়ের মাছ কখনো বাসন্ত পরিমাণে ফিড খাবার অথবা অন্য খাবার খেয়ে অভ্যস্ত না। অর্থাৎ তাদের খাবার হলো মূলত কাপ জাতীয় মাছের দানি অথবা পোনা, রেণু পোনা, মূলত তাদের খাবারই হলো এইগুলা। অর্থাৎ আয়ের মাছের পোনা যখন আপনারা পুকুরে চাষ করবেন, যদি আপনারা এই পুকুরেই মাছের পোনা যদি নার্সিং করে এই মাছের পোনাগুলো এই পুকুরে কালচা করতে পারেন, যদি আপনারা সঠিকভাবে খাবার দিতে পারেন আয়ের মাছের পোনাকে। যদি আপনারা মিক্সভাবে আয়ের মাছ ছাড়তে চান, যদি অন্য কাপ জাতীয় মাছের সাথে অথবা এককভাবে, তাহলে আপনারা আয়ের মাছের খাদ্য ব্যবস্থাকে করে নিতে হবে। অনেক চাষিতে দেখা যায় যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ তেলাপিয়া মাছের দানি থাকে বা তেলাপিয়া মাছের রেণু থাকে বা অন্য কানপোনা থাকে পুকুরে থাকা কাপ জাতীয় মাছের সাথে, সেই ক্ষেত্রে আপনারা এই মাছগুলো চাষাবাদ করতে পারেন। যদি রুই মৃগেল কাপ জাতীয় মাছের সংখ্যা তাদের থেকে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি বা 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ বড় হয়ে থাকে। তো আয়ের মাছের পোনা যদি অন্য কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে হয়, সেক্ষেত্রে 12টা, 10টা, 15টা এভাবে চাষ করতে পারেন। আর যদি এককভাবে আয়ের মাছের পোনাগুলো চাষ করতে চান, তাহলে অবশ্যই ভিডিও প্রতি শতাংশ ছাড়তে পারেন আপনারা, যা 40 অথবা 50 পিস সর্বোচ্চ করে বা 60 পিস করে আপনারা চাষ করতে পারেন প্রতি শতাংশ এককভাবে। আর এককভাবে চাষ করতে হলে অবশ্যই আমি আগে যেটা বলে নিচ্ছি আপনাদেরকে, খাদ্য ব্যবস্থা এই পুকুরে নার্সিং করে খাদ্য ব্যবস্থাকে করে নেবেন। আর যদি আপনাদের অন্য পুকুর থাকে, তাহলে ওই পুকুরে রেণু পোনা ছেড়ে বা রেণু যেগুলো ডিম থেকে ফুটে ওইগুলো রেণু ছেড়ে তাহলে এই মাছের পোনাকে খাবার উদ্দেশ্যেও দিতে পারেন, কেননা তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। তো আয়ের চিতল, ভোয়াল, কোরাল, রিডা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন, কেননা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।